আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশন। ক্যাম্প কাজ করে এদেশের পোশাক শিল্পের উন্নয়ন লক্ষ্যে এবং লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান এবং তাদের এই বেকারত্ব ঘোচানোর জন্য ক্যাম্পের জন্ম। এই 1 বছরের পথ চলা এবং আগামী দিনে টিকে থাকার প্রতিজ্ঞা, শপথ এবং আমাদের চেষ্টা ইনশাল্লাহ অনবরত চলবে। আমাদের এই গার্মেন্টস ব্যবসাটা পুরোটাই কিন্তু শতভাগ রপ্তানিমুখী, যার জন্যই আমরা বলি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। মানে এই সকল কারখানায় যে সকল পণ্য উৎপাদিত হয় সবগুলাই কিন্তু বিদেশে রপ্তানি করার জন্য। আমরা কোথায় রপ্তানি করি? আমাদের এই মুহূর্তে বাংলাদেশে তৈরি পোশাকের প্রায় 75% মাত্র কয়েকটা দেশের মধ্যেই সীমাবদ্ধ। আমেরিকা, ইউরোপের মাত্র কয়েকটা কান্ট্রি, কয়েকটা দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, এর বাইরে জাপান, চায়না সহ এবং মধ্যপ্রাচ্য বা আমাদের পার্শ্ববর্তী 2-1টা দেশ, চীন এবং ভারত সহ বিভিন্ন দেশে আরো কিছু পণ্য আমরা রপ্তানি করে থাকি। আমাদের এই ব্যবসাটা পুরোটাই বিদেশিদের সাথে, আর পুরো বিদেশিদের সাথে আমাদের কমিউনিকেশনস করাটা অত্যন্ত জরুরি এবং কমিউনিকেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হলো ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন। আমাদের বাংলাদেশে সবগুলো কারখানায় মালিক, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ডাইরেক্টর, জিএম অথবা ম্যানেজার লেভেলের লোক যারা আছে তারা অত্যন্ত দক্ষ, তারা কাজ বুঝেন, কিন্তু সমস্যা তাদের মধ্যে অনেকেই বিদেশিদের সাথে কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে পারেন না। কারণ তার একমাত্র কারণ, যখন এই শিল্পের জন্ম হয়েছিল সেই 1978 সালে, তখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যে ধরনের ইংরেজি শিখেছি সেটা স্বাভাবিকভাবে বলতে গেলে এটা আমাদের একটা বিষয় ছিল। আমরা ওই বিষয়ের উপর লেখাপড়া করেছি এবং ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করেছি। ওখানে ইংরেজির 2টো পার্ট ছিল, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। একটা ছিল লিটারেচার অংশ, যেখানে গল্প কবিতাগুলো পড়ানো হতো, আর একটা ছিল গ্রামার পোর্শন। বাংলাদেশে যতগুলো হাই স্কুল আছে সবগুলো হাই স্কুলেই নেহাত পক্ষে একজন এবং কোনো কোনো স্কুলে 2-3জনও ইংরেজি শিক্ষক ছিলেন। অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে হয়, এরাই ছিলেন আমাদের গুরু। তাদের কাছে আমরা আমাদের শিক্ষা পেয়েছি। তারা বায়োলজিক্যালি আমাদের পিতামাতা না, তারা আদর্শিকভাবে আমাদের প্যারেন্টস। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। কিন্তু সত্যিটা বলি, একজন ইংরেজি শিক্ষক একটা স্কুলে 25, 30, 35 বছর শিক্ষকতা করেছেন। উনি নিজেই ইংরেজিতে ক্লাস নেওয়ার দক্ষতা অর্জন করেন নাই। উনি ইংলিশ পড়াতেন, তাদের মধ্যে অনেকেই ছিলেন 30 বছর শিক্ষকতা করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু কোনো বিদেশিদের সাথে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন নাই। ফলে আমাদের ভিতরে যেটা হয়েছে, আমরা ইংরেজি শিখেছি, পড়তে পারি, লিখতে পারি, কিন্তু বলতে পারি না। যেটুকু বলতে পারি সেই প্রেজেন্টেশনটা যথোপযুক্ত না। ফলে এই ব্যবসা করতে গেলে আমাদের কাস্টমারদের কাছে আমাদের পণ্যের উপস্থাপনা করা বা প্রেজেন্টেশন করার মতো যে দক্ষতা দেখানোর প্রয়োজন ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি নাই বিধায় এখনো বাংলাদেশে 10 লক্ষ এক্সপার্ট কাজ করছেন। তারা যে কারিগরিভাবে অথবা প্রযুক্তিগতভাবে আমাদের বাংলাদেশের এক্সপার্টদের চাইতে খুব বেশি কিছু জানেন সেটা বলা যাবে না, তবে তারা যেটুকু জানেন সেটুকু খুব ভালোভাবেই উপস্থাপন করতে পারেন। তাই আমাদের উচিত এই শিল্পের সাথে যারা জড়িত, শিল্পের যারা উদ্যোক্তা অথবা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় ইংলিশের প্রাধান্য দেওয়া। শুধু ইংলিশ লিখতে বা বলতে পারে না, IELTS এর মতো রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং এই সবগুলোই পারদর্শী হতে হবে। তাহলেই আমরা আমাদের উৎপাদিত প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে আমরা আমাদের নেগোসিয়েশন পাওয়ার বেড়ে যাবে, আমরা আমাদের ব্যবসায়ের পরিমাণ বেড়ে যাবে এবং আমরা আমাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে বা সঠিক মূল্য পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে। তাহলে আমি বলবো আমাদের বাংলাদেশের সকল বৈদেশিক নির্ভর এক্সপোর্টমুখী যে ব্যবসাগুলো, শুধু অ্যাপারেল না, যে কোনো সামগ্রী, সে যদি সবজি বা মাছও এক্সপোর্ট করতে হয়, ফলমূল বা আদার্স কোনো কিছু এক্সপোর্ট করতে হয়, এই এক্সপোর্ট বিজনেসের সাথে যারা জড়িত অথবা যারা এক্সপোর্ট শিল্পের সাথে যাদের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এই শিল্প কারখানার পক্ষ থেকে অথবা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে
অথবা দুটোকে মিলিয়েই যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, যাতে করে এই বিপণন কাজে, মার্কেটিং এর কাজে, মার্চেন্ডাইজিং এর কাজে যারা জড়িত, প্রোডাকশনের সাথে, কোয়ালিটি কন্ট্রোলের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের ইংলিশ ফ্লুয়েন্সি এবং কমিউনিকেশন, এই ইংলিশ লিটারেচার বা ইংলিশ সাবজেক্ট সম্বন্ধে বিশদভাবে সক্ষমতা অর্জন করা এবং কমিউনিকেশন করা। শুধু ফোনে কথা বলা না, টেবিলে ডিসকাশন করা, ফোনে কথা বলা, মেইলে, ইমেইলে যোগাযোগ রক্ষা করা, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে, ইংলিশ লিটারেচারের সাথে, অথবা আমাদের যারা এই বিজনেসের সাথে জড়িত হবে, বিবিএ, এমবিএ অথবা বিকম, এমকম, এই ধরনের শিক্ষা ক্ষেত্রে যারা শিক্ষা অর্জন করবেন, তাদের জন্য প্রথমত সকল কলেজ ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউশনে, দ্বিতীয়ত আমাদের প্রত্যেকটা শিল্প কারখানার একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, যেখানে এই সকল যোদ্ধাদের আমরা ইংরেজিতে এবং কমিউনিকেশনে, প্রেজেন্টেশনে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারি, যার ফলে এই শিল্পের উন্নতি এবং আমাদের বার্গেনিং ক্যাপাসিটি বা সঠিক মূল্য প্রাপ্তির নিশ্চয়তার সহায়ক হবে। তাই সকলকে বলবো আমরা যেন সেই ব্যবস্থাটাই গ্রহণ করি। ক্ষুদ্র পরিসরে হলেও ক্যাম্প ওই কাজটি করে থাকেন। এখানে আমরা শুধু টেকনিক্যাল সাবজেক্ট পড়াই না, এখানে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ইংলিশ, বিজনেস কমিউনিকেশন, লেবার ল, বিজনেস ল এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব এই স্বল্প পরিসরে জ্ঞান দেয়া বা শিক্ষা দেওয়া। সে বিষয়ে আমাদের সাথে আমাদের সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ যারা আছেন, তারা সবাই আমাদের টেকনিক্যাল সাথে আনুষঙ্গিক এই বিষয়গুলো অত্যন্ত যত্ন সহকারে, স্বল্পাকারে, প্রাথমিক স্টেজে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তাই সকলকে বলবো, আসুন আমরা সবাই মিলে ক্যাম্প অথবা ক্যাম্পের মতো এ ধরনের আরো যত ইনস্টিটিউশন আছে, সকলকে সাথে নিয়ে আমরা এই গার্মেন্টস শিল্পের, পোশাক শিল্পের রপ্তানির বৃদ্ধিতে, সঠিক মূল্য প্রাপ্তিতে অবদান রাখার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ।